ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো, তো এর অ্যান্সার হবে আসামের ডিগবয়। তো আসামের যে ডিগবয় রয়েছে সেটাই হলো প্রাচীনতম, ভারতবর্ষের প্রাচীনতম তৈলক্ষেত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তাহলে মার্বেলে কোনটা রূপান্তরিত হয়? সেটা হচ্ছে চুনাপাথর। চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? মার্বেলে। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন আমরা এখানে জেনে নিই। যেমন বেলে পাথর যদি দেখি আমরা, সেই বেলে পাথর রূপান্তরিত হয় কিসে? বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইটে। কোয়ার্টজাইট। ওকে। তারপর কাদা পাথর। তো কাদা পাথর কিসে রূপান্তরিত হয়? কাদা পাথর রূপান্তরিত হয় স্লেটে রূপান্তরিত হয়। আর চুনা পাথর সেটা মার্বেলে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, রবি ফসল কাটা হয় কোন মাসে? দেখো, রবি ফসল সাধারণত বোনা যদি হয়, বোনা হয় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বোনা হয়, আর কাটা হয় মার্চ থেকে এপ্রিল মাসে। ওকে, রবি ফসল কাটা হয় মার্চ থেকে এপ্রিল মাসে। পরের প্রশ্ন বলছে যে জনসংখ্যার লভ্যাংশ বলতে আমরা কি বুঝি? তো 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া, 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া, 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া, নাকি 65 বছরের অধিক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া, কী হবে? তো দেখো, এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ জনসংখ্যার লভ্যাংশ বলতে এটা হচ্ছে অপশান সি, 16 থেকে 34 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। তো এই যে এই বয়সের যদি মানুষ বেশি থাকে যেই দেশে, তো সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি কিন্তু সেটা প্রোগ্রেসটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। সংবিধানের ৮০ নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? ৮০ নম্বর যে ধারাটা আছে সেটা কি সম্পর্কে উল্লেখ আছে? লোকসভার গঠন, রাজ্যসভার গঠন, বিধানসভার গঠন, নাকি বিধান পরিষদের গঠন? ৮০ নম্বর ধারা মনে রাখবে তোমরা, রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাজ্যসভার গঠন। নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটি সবচাইতে পরে আবিষ্কৃত হয়, অর্থাৎ লেটেস্ট আবিষ্কৃত হয় কোন ফাইলামটি? ওকে, যে প্রাণীর যে বিভিন্ন আমরা পর্বগুলো পড়েছি, তো তার মধ্যে এখানে কি কি আছে, যে পোগোলোফোরা, কাইনে কাইনোরিস্কা, লরিসিফেরা, নাকি টিনোফোরা? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লরিসিফেরা। লরিসিফেরা এটা কিন্তু একদম লেটেস্ট, মানে সবার শেষে আবিষ্কৃত হয়েছে এখনো অবধি, সর্বশেষ হচ্ছে লরিসিফেরা। পরের প্রশ্ন বলছে যে ডগফিশ, ডগফিশের বাসস্থান হলো, ডগফিশ কোথায় পাওয়া যায়? নদী, পুকুর, হ্রদ, নাকি সমুদ্রে? অ্যান্সার হবে অপশান ডি, সমুদ্রে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সমুদ্রে। নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? সবচেয়ে বুদ্ধিমান স্তন্যপায়ী কী হবে? বানর, হাতি, ডলফিন, নাকি গরিলা? অ্যান্সার হবে অপশান ডি, গরিলা। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা, করডাটা, পেরিয়ার, নাকি পরিফেরা, নাকি অ্যামফিবিয়া? তো অ্যান্সার হয়ে যাবে করডাটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে করডাটা। মোলাস্কা পর্বে সাধারণত এই যে শামুক আমরা যে দেখতে পাই, সে শামুক হচ্ছে মোলাস্কা পর্বের। আর পরিফেরা বা ছিদ্রাল প্রাণী আমরা বলে থাকি, যেমন স্পঞ্জ টাইপের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, স্পঞ্জ সেইগুলো। আর অ্যামফিবিয়ান মানে উভয়চর, যেমন ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যামফিবিয়ান। ঠিক আছে, আর মানুষ হচ্ছে করডাটা পর্বের প্রাণী। ডিএনএর একটি প্যাচের মাপ কত হবে? তো 34 অ্যামস্ট্রং, 3.4 অ্যামস্ট্রং, 24 অ্যামস্ট্রং, নাকি 44 অ্যামস্ট্রং? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 34 অ্যামস্ট্রং। ডিএনএর একটা প্যাচের মাপ হবে 34 অ্যামস্ট্রং। তোমাদের এখানে একটা কোশ্চেন বলে নিই, যে 1 অ্যামস্ট্রং মানে কত মিটার যদি বলা হয়, সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার। পরের প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে রেঞ্জ বা ব্যাপ্তির মধ্যে থাকে সেটি হলো, দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সাধারণত কত হয়? 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটার। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য, অর্থাৎ চুল স্ট্রেট করার জন্য ব্যবহৃত হয় ক্লোরিন, সালফার, ফসফরাস, নাকি সিলিকন? অ্যান্সার হবে সালফার ইউজ করা হয়।
সফটওয়্যার মূলত কী ধরনের শক্তি? সহায়ক শক্তি, রাসায়নিক শক্তি, দৃশ্য শক্তি নাকি অদৃশ্য শক্তি? এটা মনে রাখবে, সফটওয়্যার হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি বলা যেতে পারে। বিশ্ব অঙ্গদান দিবস, বিশ্ব অঙ্গদান দিবস অর্থাৎ ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কোন দিন পালন করা হয়? এটা কি হবে? এটা হবে অপশান সি, 13ই আগস্ট। 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কবে? প্রজাতন্ত্র দিবস পালন করা হয় আমরা জানি প্রত্যেকেই 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? ঠিক আছে, কোনটি নয়? সুরকোটোডা, লোথাল, ধোলাভিরা নাকি বানওয়ালি? তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বানওয়ালি। সুরকোটোডা, লোথাল এবং ধোলাভিরা এগুলো প্রত্যেকটা কিন্তু গুজরাটে অবস্থিত, কিন্তু বানওয়ালিটা হচ্ছে হরিয়ানায় অবস্থিত। তাহলে বানওয়ালি হচ্ছে হরিয়ানায় অবস্থিত। সতী প্রথা মানে হচ্ছে সতীদাহ প্রথা আইনটি নিষিদ্ধ হয় কত সালে? আচ্ছা, 1795, 1829 নাকি 1858 সালে? অ্যান্সার হবে অপশান সি, 1829 সালে। তো আমরা জানি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং তিনি এই সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিলেন, সেটা হচ্ছে 1829 সালে। পরের প্রশ্ন, রাজস্ব দায়িত্ব ও বাজেট উপস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য কী? রাজস্ব দায়িত্ব ও বাজেট উপস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য কী ছিল? আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো, 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের জিডিপি এর 50%-এর বেশি না রাখা, নাকি ওপরের সবগুলোই? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ওপরের সবগুলোই। পরের প্রশ্নে যাচ্ছি। এখানে দেখো, নিম্নলিখিত ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? নিখিল ভারত, তাই তো, অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি এটা হয়ে যাবে লালা লাজপত রায়। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, লালা লাজপত রায়। বধ্যভূমি, বধ্যভূমির নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কোথায়কার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? কচ্ছ উপকূল, উপসাগর, কোঙ্কণ উপকূল, সুন্দরবন বদ্বীপ নাকি চম্বল উপত্যকা? এটা যারা পড়াশোনা করেছে অবশ্যই পারবে তোমরা। তো বধ্যভূমি হচ্ছে চম্বল উপত্যকা, চম্বল উপত্যকা। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কত নং ধারার অন্তর্গত? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, তো এটা কত নং ধারার অন্তর্গত? অপশানগুলো দেখো, 337, 38, 338 রে নাকি 339? অ্যান্সার হয়ে যাবে এখানে শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হচ্ছে 338-এর এ। তাহলে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব হচ্ছে 338-এর এ। যদি এখানে বলা হতো ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, যদি শিডিউল ট্রাইবের জায়গায় SC হতো, শিডিউল কাস্ট হতো, তখন হয়ে যেত 338 নং ধারা। ঠিক আছে, 338 নং ধারা। তাহলে 338 নং ধারা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, আর 338-এর এ নং ধারা হয়ে যাবে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। পরের প্রশ্ন বলছে, কলকাতা বন্দরের বর্তমান নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। ওকে, পরের প্রশ্ন দেখো, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিতে বলেছে, এখানে কি হবে? আচ্ছা, অপশানগুলো আছে কি, নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর নাকি ফাইকোব্যাক্টর? এখানে তোমাদের আমি একটু বলে নিই, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার এক্সাম্পলগুলো কী কী হতে পারে। প্রথমত রাইজোবিয়াম, রাইজোবিয়াম, ওকে। আচ্ছা, দ্বিতীয়ত অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর। তৃতীয় আছে নস্টক, নস্টক ও অ্যানাবিনা, নস্টক ও অ্যানাবিনা। আচ্ছা, তারপর আছে তোমার ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম এটাও কিন্তু নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। অ্যাকচুয়াল নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া এগুলো কী করে? এগুলো কিন্তু উদ্ভিদের উপকার করে, উদ্ভিদের মূলে বসবাস করে এবং সেখানে নাইট্রোজেনটা ওরা ধরে রাখে, ফলে উদ্ভিদ কিন্তু নাইট্রোজেন পায় সেখান থেকে। তো এখানে আমাদের অ্যান্সার কী হবে? সেই হিসেবে অ্যাজোটোব্যাক্টর, তাই তো, অপশান বি হবে সঠিক অ্যান্সার, অ্যাজোটোব্যাক্টর।
ব্যাক্টর। আয়রন ম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে স্ট্যানলি, জ্যাক কিরবি, ডন হোক নাকি সকলেই? এখানে প্রত্যেকেই, এই যে তিনটে অপশান, তিনটেই অপশানই হবে, অর্থাৎ ডি, অপশান ডি হবে সকলেই। কোন রাজ্যে খেলাধুলার প্রচারের জন্য খেল নার্সারি স্কিম 2022-23 চালু করেছিল? দেখো, খেল ও নার্সারি স্কিম এটা হরিয়ানাতে চালু হয়েছিল। হরিয়ানাতে কিন্তু খেলাধুলার দিক থেকে অনেক উন্নত, মানে আমরা দেখেছি যে হরিয়ানা থেকে দেখো অনেকজন ব্যক্তি বিলং করছে, যেমন নীরজ চোপড়া। আমরা জানি যে নীরজ চোপড়া, যিনি একজন জ্যাভলিন থ্রোয়ার, ঠিক আছে, নীরজ চোপড়া তিনি কিন্তু এই হরিয়ানা থেকেই বিলং করছেন। আর তাছাড়া কি আছে, সাক্ষী মালিক, তোমরা নাম শুনেছো, সাক্ষী মালিক, তারপরে হচ্ছে যোগেশ্বর দত্ত, যোগেশ্বর দত্ত। আচ্ছা, এরা হচ্ছে কুস্তির সাথে যুক্ত, কুস্তি। আচ্ছা, আর কে কে আছে কুস্তির মধ্যে আরও, মানে এই হরিয়ানারই 3 বোন, যে গীতা ফোগাট, তারপরে ববিতা ফোগাট এবং ভিনেশ ফোগাট, এই 3 জন, এরাও কিন্তু প্রত্যেকে কুস্তির সাথে যুক্ত, ঠিক আছে। সাক্ষী মালিক, যোগেশ্বর দত্ত, গীতা ফোগাট, ববিতা ফোগাট এবং ভিনেশ ফোগাট। আচ্ছা, এরপরে আমরা ক্রিকেটের ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হলেন কপিল দেব, ঠিক আছে, ক্রিকেটের কপিল দেব। তো তিনিও কিন্তু এই তাকে হরিয়ানা হ্যারিকেন বলা হয়, তাকে কিন্তু হরিয়ানা হ্যারিকেন, কপিল দেবকে বলা হয় হরিয়ানা হ্যারিকেন, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন যারা কিন্তু এই হরিয়ানা থেকে বিলং করেন। পরের প্রশ্ন, ভাবা কবচ কি? এটা কোনো জ্যাকেটের নাম, মাদুলির নাম, অস্ত্রের নাম নাকি বুলেটের নাম? দেখো, এই যে ভাবা কবচ, এটা কি? এটা হচ্ছে একটি জ্যাকেটের নাম। তো এটা কি ধরনের জ্যাকেট? এটা হচ্ছে ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, ভারতবর্ষের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, যেটা কি না যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের জন্য নানা রকম ন্যানো টেকনোলজি ভাবা অ্যাটমিক সেন্টার থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে এটা হবে একটা জ্যাকেটের নাম, ঠিক আছে। ভারতের প্রথম মসজিদ কোনটি? কী হবে এটা? অ্যান্সার হয়ে যাবে চেরামন জুমা মসজিদ, যেটা কেরলে অবস্থিত, চেরামন জুমা মসজিদ। 28, ভারতের অন্যতম সেরা এবং বিখ্যাত ভাস্কর ললিতা কাট সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। তো তিনি কত বছর বয়সে প্রয়াত হয়েছেন? অ্যান্সার হবে 76 বছর, 76 ইয়ার্স ওল্ড। ওকে। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো শ্রীহরিকোটা সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, ব্লু প্রিন্ট টু ক্লোজ দ্য ওম্যান্স হেলথ গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? ব্লু প্রিন্ট টু ক্লোজ দ্য ওম্যান্স হেলথ গ্যাপ এটা কে প্রকাশ করেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।